স্ট্রোকে আক্রান্ত রোগীদের খাবারের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কী খাওয়ালে ভালো হয়। এখানে একটু সহজ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। রোগী যদি মুখে খেতে পারে আপনার বাসার তৈরি সব খাবারই দিতে পারবেন। তবে তার যদি ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু খাবার একটু অ্যাভয়েড করতে বলি বা কম খেতে বলি। সেটা হচ্ছে লবণ জাতীয় খাবার তিনি কম খাবেন। তেল চর্বি জাতীয় খাবারও তিনি কম খাবেন। এছাড়া বাসার তৈরি স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারবেন। কিন্তু আমি যে ২ টো খাবারের কথা বললাম, তেল চর্বি জাতীয় খাবার এবং লবণ জাতীয় খাবার এগুলো একটু এভয়েড করবেন বা খুব কম খাবেন। আর যদি মুখে না খেতে পারে, নল দিয়ে খাওয়াতে হয়, সেক্ষেত্রে আপনারা বাসার তৈরি যে খাবার সেগুলা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করতে পারেন। করে সেটা যে চায়ের যে ছাঁকনি আছে, সেটাতে ছেঁকে নিয়ে পানির মতো করে সেটা নল দিয়ে ২ ঘন্টা বা ৩ ঘন্টা পর আপনি খাওয়াতে পারেন। অনেকে বলেন যে বাজারে বিভিন্ন আ আ ফর্মুলা পাওয়া যায়। সেটা আ খাওয়ানো ঠিক হবে কিনা? এটা খেলে অনেক সময় ডায়রিয়া হয়। এটা আমরা খুব বেশি সাজেস্ট করি না। তারপর আপনি খাওয়াতে পারেন। কিন্তু বাসার তৈরি খাবারটা আমরা প্রেফার করি। আপনার বাসার তৈরি যেকোনো খাবারই আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি চা ছাঁকার যে ছাঁকনি থাকে, সেটাতে ছেঁকে যে পানিটা আসবে সেটা আপনি নল দিয়ে খাওয়াতে পারেন। অনেক সময় আমরা নল পরিয়ে দিই এবং সেই নলটা কিন্তু অনেকদিন পর্যন্ত রাখা যায় এবং সে নল দিয়ে যদি আমরা ভালোভাবে খাবার দিই, সঠিক খাবার দিই তাহলে কিন্তু সেই রোগীর উন্নতিটা খুব ভালো হয় বা তাড়াতাড়ি হয়। ধন্যবাদ সবাইকে।